বিপাকে আরজিকরের আন্দোলনকারী আশফাকুল্লাহ নাইয়াকে চিঠি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ইএনটি বিশেষজ্ঞ না হয়েও নিজেকে বিশেষজ্ঞ করার দাবি আর এই অভিযোগই রয়েছে তার বিরুদ্ধে। আর সে প্রসঙ্গে এবার মন্তব্য এলো তার, পুলিশের কত দম আছে আমাকে এখানে এসে ধরুক, লক্ষ লক্ষ পুলিশ আসুক, মিলিটারি আসুক, এমনই মন্তব্য করেছেন জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া। বিপাকে আরজিকরের আন্দোলনকারী আশফাকুল্লাহ নাইয়া তাকে চিঠি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। ইএনটি বিশেষজ্ঞ না হয়েও নিজেকে বিশেষজ্ঞ দাবি করার অভিযোগ জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে। আর তাই তাকে এবার চিঠি ধরালো ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। পুলিশের কত দাম আছে আমাকে এখানে এসে ধরুক, এমনটা পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চিকিৎসক নাইয়া। লক্ষ লক্ষ পুলিশ আসুক, মিলিটারি আসুক, মন্তব্য জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়ার। বিপাকে আরজিকরের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়াকে এবার চিঠি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের। ইএনটি বিশেষজ্ঞ না হয়েও নিজেকে বিশেষজ্ঞ দাবি করার অভিযোগ নাইয়ার বিরুদ্ধে। আর এবার পুলিশকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া। তার মন্তব্য যে পুলিশের কত দম আছে আমাকে এখানে এসে ধরুক, লক্ষ লক্ষ পুলিশ আসুক, মিলিটারি আসুক, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া। এর আগে আমরা দেখেছি যে আরজিকরের ঘটনা একেবারে পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া। আর এবার তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি ইএনটি বিশেষজ্ঞ না হয়েও নিজেকে বিশেষজ্ঞ হিসাবে দাবি করেন তিনি। এই অভিযোগেই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তাকে চিঠি ধরালো এবং এই চিঠির পরিপ্রেক্ষিতে একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসক নাইয়া। অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। অর্কদীপ্ত, জুনিয়র চিকিৎসক নাইয়ার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আগে উঠেছিল, আর এবার চিঠি এবং যার পাল্টা একেবারে চ্যালেঞ্জ জুনিয়র চিকিৎসক নাইয়ার। একেবারে আশফাকুল্লাহ নাইয়া তিনি বলছেন যে নোটিশ তাকে পাঠানো হয়েছে ডব্লিউবিএমসি থেকে সেটা অফিসিয়ালি তিনি এখনো হাতে পাননি, এবং আজ সকাল থেকেই বেশ বিশাল সংখ্যক পুলিশ বাহিনী নাকি তার গ্রামের বাড়িতে গিয়ে রীতিমতো তার সমস্ত ডকুমেন্টস খোঁজার চেষ্টা করছে এবং তার বাড়ির লোককে তার জন্য হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। এবং তিনি পরিষ্কার একদম চ্যালেঞ্জ ছোড়ার ভঙ্গিতেই বলেছেন যে তিনি রয়েছেন আরজি করেই, এখানে চাইলে পুলিশ আসুক, তার সাথে কথা বলুক, তার সাথে দেখা করুক, তার বাড়ির লোককে হ্যারাস করার কোনো প্রয়োজন নেই। একেবারে রীতিমতো চ্যালেঞ্জ ছড়ার ভঙ্গিতেই কিন্তু আশফাকুল্লাহ এই কথাটি বলেছেন। এবং এই মুহূর্তে আশফাকুল্লাহ রয়েছেন আরজিকর হাসপাতালে। ফলে ঠিক কতজন পুলিশ গিয়েছিল বা কখন গিয়েছিল, এক্স্যাক্টলি কি হচ্ছে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে আশফাকুল্লাহ অভিযোগ করছেন যে রীতিমতো বিশাল সংখ্যক পুলিশ বাহিনী গিয়ে তার বাড়ির লোককে হ্যারাস করছেন, তার মা রয়েছেন, মাকে হ্যারাস হতে হচ্ছে বলে অভিযোগ করছেন তিনি। অর্কদীপ্ত, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ প্রসঙ্গে কি কোনো বক্তব্য রেখেছেন আশফাকুল্লাহ নাইয়া? দেখো, যে অভিযোগ তার বিরুদ্ধে করা হয়েছে যে তিনি ইএনটি স্পেশালিস্ট না হয়েও ইএনটি স্পেশালিস্ট হিসেবে পরিচয় দিয়ে তিনি চিকিৎসা করেছেন, এই অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। ইনফ্যাক্ট এই অভিযোগ কিন্তু আগেও তার বিরুদ্ধে উঠেছিল বেশ কয়েকটি জায়গা থেকে, বিশেষ করে WBJDA জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকেও এই অভিযোগ উঠেছিল। আশফাকুল্লাহ নাইয়া তখনও যা বলছিলেন এখনো তার বক্তব্য এক, যে তিনি ওই যেখানে গিয়ে কাজটা করেছেন সেখানে তিনি বিনা পয়সায় কাজটা করেছেন এবং তিনি এটা লেখেননি বলেই তার বক্তব্য। যারা ওখানে অর্গানাইজার ছিল তারা এটা করেছে কোনো কারণে, যদিও সেটা তিনি সমালোচিত হয়েছেন। তিনি বলেছেন তিনি সেই সমালোচনা মাথা পেতে নিতে রাজি রয়েছেন, কিন্তু তার যাবতীয় ডকুমেন্টস বা সার্টিফিকেটস এর জন্য তার বাড়িতে যাওয়ার দরকার নেই। স্বাস্থ্য ভবনের ওয়েবসাইটে গেলেই তার সম্পর্কে যাবতীয় ডিটেলস রয়েছে, সেখান থেকেও দেখা যেত। ফলে একাধিক অভিযোগ তার বিরুদ্ধেও রয়েছে এবং তিনিও কিন্তু পাল্টা অভিযোগ করছেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রীতিমতো কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আশফাকুল্লাহ যে তিনি দাঁড়িয়ে রয়েছেন আরজি করে যদি প্রয়োজন হয় সেখানে পুলিশ আসতে পারে তার সাথে কথা বলার জন্য। সঙ্গে থাকো অর্কদীপ্ত মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। আপনাদেরকে একবার শোনাবো জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া তিনি এই চিঠির প্রেক্ষিতে তার যে চ্যালেঞ্জ শোনাবো আপনাদেরকে। আমার যেটা গ্রামের বাড়ি, সকাল থেকে পুলিশ গিয়ে এক প্রকার, যেটা আমি শুনেছি, এক প্রকার তাণ্ডব চালানো, মানে পুরনো ফাইল টেনে টুনে দেখা, কাগজপত্র ধরে টানাটানি করা, এবং সেগুলো নিয়ে এখন যেটা আমি শুনলাম ও বাড়ির মাধ্যমে যেটা পেলাম, কয়েকটা সিজ করেছেন কয়েকটা তারা কাগজপত্র, যার মধ্যে আমার হসপিটালের যে স্যারেরা আমাকে কন্ডাক্ট সার্টিফিকেট দিয়েছেন বা MBBS করার যে সার্টিফিকেট, সেগুলো এইরকম একটা 40 জন 50 জন পুলিশ 4-5টা গাড়ি নিয়ে গিয়ে এবং র্যাব নিয়ে গিয়ে একটা গ্রামের বাড়িতে বাড়ি সার্চ করছেন।
এবং ইন অ্যাবসেন্স অফ মি আপনাদের যেটা বিরুদ্ধে আমি কথা বলেছি, প্রশাসনের বিরুদ্ধে আমি কথা বলেছি, আপনাদের যদি শত্রুতা থাকে আমার সঙ্গে থাকবে। আপনারা আসুন, আমি তো বিধাননগর পুলিশ গিয়েছে শুনলাম, বিধাননগর তো এখান থেকে 2 কিলোমিটার। আর তাও যদি মনে করেন যে আমার গলার আওয়াজ আপনাদের বন্ধ করাটা খুব প্রয়োজন হয়ে পড়েছে, তাহলে তো আমি বলছি, আমি আরজি করে দাঁড়িয়ে আছি, এখনই দাঁড়িয়ে আছি। আপনারা আসুন, একটা বন্দুক নিয়ে এসে গুলি করে মেরে দিন। মা আমাকে কেঁদে কেঁদে বলছেন যে মানে কাঁদছেন এই ঘটনায়, মানে আমি আমার মায়ের চোখের এই জলের দামটা আমি হিসাব কড়াই গন্ডায় বুঝিয়ে নেব। দম থাকলে আমি এখানে আছি, আসুন। একটা নয়, পুরো কলকাতা পুলিশ, লক্ষ লক্ষ পুলিশ এখানে আসুন, দেখি আপনাদের কত দম আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।